8 তারিখে সরকার 3 দিন লাগলো কেন? কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হয়েছে কি সরকার হবে। আপনারা পত্রিকায় পড়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে, কিন্তু বিএনপি সেটা একমত হয়নি। তাহলে জাতীয় ঐক্য কী ছিল তখন আমাকে বলেন। তারপর থেকে আপনারা দেখছেন লাগাতারভাবে ফরহাদ মাজার সাহেব বলেছেন এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, শপথ হওয়া উচিত ছিল শহীদ মিনারে, সেই শপথ পাঠ করা উচিত ছিল কোনো একজন শহীদের পিতা মাতা যাই হোক সেরকম কেউ, হয়নি। স্যাটায়ার করছিল। তারপরেও সবাই এরকম বললে আমাকে জিজ্ঞেস করে কিন্তু ফরহাদ ভাইয়ের ওয়াইফ তো গিয়ে আবার উপদেষ্টার শপথ দিয়েছেন, তার মানে উনি ওনার কথা বলেছেন, ওনাদের দুইজনেরও এই ব্যাপারে একমত ছিল না। জাতি তখন প্রায় পথভ্রষ্ট বলেন অথবা দিশাহীন হয়েছিল, বুঝতে পারছিল না কী করতে হবে। অতএব ডেকেছেন কাকে? প্রফেসর মোহাম্মদ ইউনুসকে। প্রফেসর মোহাম্মদ ইউনুস জীবনে কোনোদিন কোনো বিপ্লবের কথা বলেছেন? আমি কি করে অভ্যুত্থানের কথা বলেছেন? আপাদ মস্তক একজন সংস্কারবাদী। হি ইজ আ ডুয়ার, হি ইজ এ পারফর্মার, হি ইজ এ রিফর্মিস্ট, ইজ এ ওয়ান্ডারফুল পার্সন। এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে। এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়াকে চমক দিচ্ছেন, নতুন একটা আইডিয়া করছেন। তো ওনাকে সবসময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী, নিখাদ ট্রেডিশনাল যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছেন। তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব নিতে হবে, উনি কি বলেছেন? এত যারা রক্ত দিয়েছে, এত বড় লড়াই করলো, তাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই চলে আসলাম। সংকট যে হয়েছে তা দেখে খুশি হবার কারণ নেই। কেউ যদি মনে করেন সরকার জানে কি করবে, সরকার তো বলতে পারে আমি আছি 5 মাস, তারপরে তোমরা জানো। আজকে এই নির্বাচন কেবল সরকারের দায়িত্ব নয়, ভালো নির্বাচন যাতে হতে পারে সেটা সমস্ত রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। যেই দল যত বড় তার দায়িত্ব তত বড়। এই নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে গ্যারান্টি বা দায়িত্ব বিএনপিকেও দিতে হবে, জামাতকেও দিতে হবে, আর যে পাঠিয়েছে তাদেরকেও বলতে হবে হ্যাঁ এই নির্বাচন এইভাবে আমরা করতে চাই। আলোচনা করেন যত বেশি পারেন, আলোচনা করে করে এক জায়গায় আসার আর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। কারো যদি আমার বক্তব্য পছন্দ না হয়, না হতে পারে, কিন্তু বিতর্কের সময় এরকম মন থাকা ভালো যে আমি আপনার কথা পছন্দ করলাম না, কিন্তু তারপরেও আপনার সাথে আবার কথাবার্তা যাতে চালু থাকে, যাতে আমরা কোনো একটা জায়গায় পৌঁছাতে পারি। ডেমোক্রেসি ইজ নট জাস্ট আ রুল অফ মেজরিটি। ডেমোক্রেসি কিন্তু সত্যের অনুসন্ধান করে, সঠিকতা খোঁজে। ডেমোক্রেসি আরও উন্নত জায়গায় যেতে চায়, মানুষের জীবন উন্নত করতে চায়, সমাজ উন্নত করতে চায়, রাষ্ট্রকে আরও পরিশীলিত, সভ্য এবং সামনের দিকে নিয়ে যেতে চায়। সেই লক্ষ্যেই যাতে আমরা চেষ্টা করতে থাকি, এই কামনায় আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।